আমার নাম মোহাম্মদ মতিউর রহমান, আমি রাজবাড়ী থেকে আগত। আমি গতকালকে রাত আপনার সম্ভবত রাত 8টা থেকে আমি বাসা থেকে বের হয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি রাজবাড়ীতে রেলওয়ে স্টেশনে এসেছিলাম, কিন্তু হয়তোবা আমার একটু ভুলের কারণে আমি জিজ্ঞাসা করতে পারি নাই যে আজকে ট্রেনটা ছিল কি না। কিন্তু গতকালকে রাত্রে যে ট্রেনটা, ঢাকার যে ট্রেন, সেটা ছিল না। আমি আমার ভুল হয়েছিল, এটা আমি মেনে নিচ্ছি। এই জন্য আসলে আমার নিজের ভুলের কাছে আমি নিজে অনুতপ্ত। তো শুনেন, আমি বলতে দেন। আমি তারপরে রাত 3টার সময় বাড়িতে গিয়েছিলাম। তারপর ফজর নামাজে আমার ঘুম ভাঙে এবং আজানের সময় আজান দেওয়ার সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায়। আমি আবার সেই আমার এই যে আজকে একটা বিশেষ একটা দিন, পহেলা একটা নববর্ষ, যদিও বা ইংরেজি একটা নববর্ষ, আমি মুসলিম, তা এটা কোনো বিষয় না। আসলে 25 সালটা এমন একটা সাল, এটা মনে রাখার সাল। আর সৃষ্টিকর্তা আমাকে এমন একটা পৃথিবী উপহার দিয়েছেন। আসলে আমি তো তাকে কি দিয়ে আমি তাকে অলঙ্কৃত করবো আমি জানি না। তাই আমার এইখানে সম্ভবত 90 সালের দিকে টিভিতে আজান হলে একটা কথা বলতো, হে প্রভু। এখন যদি আমি কাউকে প্রভু বলি, এটা যদি তখন তো মনে করেন এইটা নিয়ে কেউই করতো না। এখন হয়তো আমি স্রষ্টা, যিনি সৃষ্টিকারী, তাকে স্রষ্টা আমি বলতেই পারি। এইখানে যদি মনে করেন স্রষ্টা আল্লাহ, খুদা, ঈশ্বর, ভগবান, হয়তো আমি মুসলিম, আমি কোনো বিতর্কে যাব না, ঠিক আছে। স্রষ্টা যিনি সৃষ্টি, তাকে তো আমি স্রষ্টা বলতে পারি। এখন আপনার কাছে কেমন ভুলটা এসেছে আমি বলতে পারবো না। দেশবাসী, আসলে যদি আমার এখানে ভুলের মতো কিছু হয়ে থাকে, আমি এর জন্য ক্ষমাশীল। আমি হয়তো আপনাদের মতো, আপনারা যেভাবে প্রশ্নগুলো করেন, আপনারা হয়তো শিক্ষিত সমাজের মানুষ, আমি আপনাদের মতো অত শিক্ষিত সমাজের লোক না, আমি সাধারণ একজন মানুষ। তো আমার এই ক্ষুদ্র লেখাটার মধ্যে যদি আপনাদের কোনো ভুল হয়ে থাকে, ধরা হয়ে থাকে, হয়তো এর জন্য আমি অনুতপ্ত বোধ স্বীকার করে নিচ্ছি। কিন্তু আসলে আমি তো বলছি যে যিনি সৃষ্টিকারী, সে তো স্রষ্টা হতেই পারে। আর এটাকে নিয়ে আসলে আমার মনে হয় যে আপনাদের প্রশ্নটা আমি কীভাবে উত্তর দেব, এই উত্তর আমি নিজে বুঝতে হয়তো একটু হিমশিম খাচ্ছি। না, আপনি যেহেতু একটা আমি মুসলিম, আমরা অনেক মানুষ মুসলিম আছে, আমরা 30 পারা কোরআন করেও কিন্তু সৃষ্টিকর্তার সাথে অনেক সময় তার সাথে আমরা অনেক কথার বরখেলাপ করি। তাদের তো বিরুদ্ধে এই ধরনের কেউ কোনো প্রশ্নের সম্মুখীন করা হয় না। আমি শুধু স্রষ্টাই বলেছি, কারণ স্রষ্টা বলাটা অপরাধ কিনা আমার প্রশ্ন ওইটা ছিল না। আমার প্রশ্ন হচ্ছে যেহেতু ইসলামে এটাকে তো হারাম বলা হয়েছে, আপনি হারামের যে শুভেচ্ছাটা, আপনি হারামের শুভেচ্ছা আপনার স্রষ্টাকে আপনি বা আল্লাহকে আপনি কীভাবে, যেখানে আপনার সৃষ্টিকর্তা নিষেধ করছে যে এই দিনটা সম্বন্ধে, এটা তো আমাদের কিছুই না, ইসলাম ধর্মের সাথে কোনো রিলেটেড কিছু না। আপনি সেখানে আপনি সৃষ্টিকর্তাকে শুভেচ্ছা জানাচ্ছেন সাথে। এবার আপনি বলছেন ভুল, আপনি তো অবশ্য ভুল না, আপনি হয়তো বা ইচ্ছাকৃতভাবে জেনে শুনেই তো এখানে আসছেন। অবশ্যই আপনার যে কোনো উদ্দেশ্য আছে এখানে আসার, হ্যাঁ, বা প্রেস ক্লাবের সামনের মতো জায়গা যেহেতু আপনি আসছেন, অবশ্যই আপনি নিজেকে ভাইরাল হওয়া বা এইরকম উদ্দেশ্যে হয়তো আসছেন। আসলে ধর্মকে বিকৃত করার কোনো ইচ্ছা আমার নাই। আমি এটা যদি বিকৃত করি, হয়তো বা আমার এটা গুনাহ, অপরাধ, এটা আসলে ক্ষমার অযোগ্য। তো আমি তো এটা বলছি যে 90 দশকে আপনাদেরকে জানেন যে আজান দেওয়ার পর বলতো, হে প্রভু। আমার প্রশ্ন এটা ছিল না, স্রষ্টা বলেছি, আমার স্রষ্টা নিয়ে প্রশ্ন না, যদিও পরবর্তীতে প্রভুটা, আমার স্রষ্টা নিয়ে প্রশ্ন না, আমার ইসলাম নিয়ে প্রশ্ন। আপনি যেহেতু মুসলমান, সেই হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, যেখানে ইসলাম এই হ্যাপি নিউ ইয়ার বা শুভ নববর্ষ ইংরেজি সালকে হারাম বলা হয়েছে, সেইখানে আপনি মুসলমান হিসেবে আপনি আল্লাহ তাআলাকে আপনি এই শুভেচ্ছা জানাইতে আসছেন। এটা কি হিসাবে আসলেন, বা এটা আপনি কি না বুঝে না শুনে তো অবশ্যই আসেন নাই, আপনি জেনে শুনে যেহেতু আপনি একটা ব্যানার নিয়ে আসছেন, অবশ্যই আপনার একটা উদ্দেশ্য আছে। মূল লক্ষ্যটা কি সেটা একটু কাইন্ডলি বলবেন। আসলে অনেক শব্দের সাথে অনেক কিছু সংযোজন বেমানান হয়। হয়তোবা আমি এইটা যদি আপনার কাছে ভুল বলে মনে হয়, আমি হয়তোবা বাংলাদেশে যারা ইসলামিক লোকগুলো আছে, যারা ধর্মভীরু, হয়তোবা তাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি তো জেনে শুনে ভুল করতেছেন বা ইচ্ছাকৃতভাবে এটা করতেছেন, একটা ইসলাম ধর্মকে আপনি বিকৃত করার উদ্দেশ্যে আপনি হয়তোবা এটা করতেছেন, অথবা আপনি ভাইরাল হওয়ার জন্য। কোনটা? ভাইরাল না, আসলে আমি আমার সৃষ্টিকর্তাকে শুধু শুভেচ্ছা জানাতে এসেছি। সৃষ্টিকর্তাকে ইসলাম, আপনি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে আসছেন, তো আপনি কি আরবি নববর্ষের সম্বন্ধে, আপনি আরবি নববর্ষে কখনো শুভেচ্ছা জানাতে আসছিলেন? না, তাহলে আপনি জেনে শুনেই তো, অবশ্যই আপনি ভুলটা না, আপনি জেনে শুনেই তো আপনি নিজেকে এখানে শো করার জন্য আসছেন হয়তোবা। আমি আসলে ভুল করে আমি আসি নাই, হয়তো আমি ইচ্ছাকৃতভাবে এসেছি। কিন্তু ধর্মকে, আমি তো বললাম যে ধর্মকে বা সৃষ্টিকর্তাকে বিতর্ক করার মতো ইচ্ছা আমার বা সেই সাহস আমার হয়তো নাই। আপনার নাম? মতিউর রহমান, মোহাম্মদ মতিউর রহমান।